ভিডিওটিতে ক্লিক করবার জন্য বন্ধুরা তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওর বিষয়টা কি, আশা করি ভিডিও থাম্বনেল দেখে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বলে দেবো, তোমাদের যদি রেশন কার্ডে কারোর ভুল থাকে, অর্থাৎ যদি নামে ভুল থাকে, অ্যাড্রেসে ভুল থাকে, তো সেটা তোমরা কিভাবে কারেকশন করবে। যদি তোমাদের বাড়িতে কোনো একজনের নতুন রেশন কার্ড তোমরা বানাতে চাইছো, অর্থাৎ ফ্যামিলি মেম্বার তোমরা নতুন অ্যাড করতে চাইছো, সেক্ষেত্রে তোমরা কি করবে। এছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় তোমরা চলে গেছো, তোমরা যদি রেশন শপ তোমরা পরিবর্তন করতে চাইছো, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে। এছাড়া তোমাদের যদি বাড়ির কোনো মেম্বার তোমাদের এক্সপায়ার হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা যদি কার্ডটিকে সারেন্ডার করতে চাইছো, এর জন্য তোমাদেরকে কি করতে হবে। ওকে, এছাড়া তোমাদের যদি কার্ড হারিয়ে গিয়ে থাকে, কার্ডটা পাচ্ছ না বা হারিয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে ডুপ্লিকেট রেশন কার্ডের জন্য তোমাদেরকে কি করতে হবে। তো এগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি বলে দেবো, পাশাপাশি দেখিয়ে দেবো। ওকে, অর্থাৎ তোমাদের যদি রেশন কার্ডে যার যেরকমই সমস্যা থাকুক না কেন, আজকের এই ভিডিওটাকে তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকে দেখো, তাহলে কিন্তু তোমাদের সেই সমস্যার সমাধানগুলো তোমরা কিভাবে করবে তোমরা কিন্তু এই ভিডিওটি থেকেই জানতে পারবে। ওকে, আর তোমাদেরকে জানিয়ে রাখবো, ভিডিওর প্রথমেই ভিডিওটিকে কেউ স্কিপ করবে না বা টেনে টেনে দেখবে না, ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। কারণ এই ভিডিওটিতে আমি তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস তোমাদেরকে দেখাবো। কোনো একটা স্টেপ তোমরা মিস করে গেলে অ্যাপ্লিকেশন করার সময় হয়তো তোমাদের সমস্যা হতে পারে, তাই ভিডিওটিকে প্লিজ রিকোয়েস্ট করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর ভিডিওর শুরুতেই তোমাদের কাছে করবো একটি রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করো, ভিডিওটিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে একটু শেয়ার করে দাও। তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটন আছে, সেখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। পাশে থাকবে বেল আইকন অর্থাৎ ঘন্টার আইকন, সেখানে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখবে। পরবর্তী সময় রেশন কার্ড, আধার কার্ড বা যে কোনো চাকরির আপডেট সঠিক সময় সবার প্রথম পাওয়ার জন্য। তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু এটা অনলাইন এবং অফলাইন দুটোভাবেই কিন্তু করতে পারো। অফলাইনেও তোমরা ফর্ম ফিল আপ করে তোমরা জমা দিয়ে করতে পারো, বা এখন বর্তমানে কিন্তু অনলাইনেও তোমরা কারেকশন করতে পারো, নতুন কার্ডের জন্য আবেদন করতে পারো, সারেন্ডারের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো, বা রেশন সব পরিবর্তনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে। ওকে, তো প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের প্রত্যেকের ফোনে হয়তো ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারগুলো রয়েছে, বা যদি অন্য কোনো ব্রাউজার থাকে সেটাকে তোমরা প্রত্যেকেই ওপেন করবে এবং সেই ব্রাউজারে গিয়ে তোমরা কিন্তু টাইপ করবে। ওকে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি food.wb.gov.in। ওকে, এই যে ওয়েবসাইটটা উপরে তোমরা দেখতে পাচ্ছ আমি টাইপ করেছি, এই ওয়েবসাইটটা তোমরা প্রত্যেকেই টাইপ করবে গুগলে। টাইপ করার পর তোমরা জাস্ট এন্টার বাটনের উপর ক্লিক করবে। ওকে, বা সার্চ বাটনের উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই দেখবে ফুড ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটা আমাদের কাছে ওপেন হবে। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবে, কোনো একটি স্টেপ কিন্তু মিস করলে চলবে না। ওকে, এরপর তোমাদেরকে যেটা করতে হবে, এই ওয়েবসাইটটিতে আসার পর লেফট সাইডের এই কর্নারে তোমরা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ রেশন কার্ড, পেডি প্রকিউরমেন্ট, পিডিএস লাইসেন্সিং, কনজিউমার গুডস, ওকে, ইনকোয়ারি, বিভিন্ন অপশন পাবে। এর মধ্যে থেকে তোমাদেরকে যে অপশনে ক্লিক করতে হবে সেটা হচ্ছে রেশন কার্ড। দেখতে পাচ্ছ, জাস্ট আমি ক্লিক করার সাথে সাথে পাশে একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে গেছে। এখানে তোমরা আবারও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। এখান থেকে তোমাদেরকে যে অপশনে ক্লিক করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। যখনই তোমরা ক্লিক করবে, ঠিক পাশে দেখতে পাবে আবারও একটি এইরকম টাইপের পপ আপ উইন্ডো আমাদের কাছে ওপেন হয়ে যাবে। এর মধ্যে থেকে তোমাদেরকে যে অপশনে ক্লিক করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড ফর অলরেডি এক্সিস্টিং রেশন কার্ড, অর্থাৎ ফর্ম 11। এই যে দেখতে পাচ্ছ এখানে একটি অপশন রয়েছে, এই অপশনের ওপর ক্লিক করতে হবে। তো এই অপশনে কেন ক্লিক করবে তোমাদেরকে প্রথমে একটু আমি জানিয়ে দিই। সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো বর্তমানে কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম্বার কিন্তু লিঙ্ক করাতে হচ্ছে। ওকে, এটা কিন্তু করাতেই হবে তোমাদের প্রত্যেককেই। ওকে, তো যারা এখনো পর্যন্ত তোমরা রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম্বার লিঙ্ক করোনি, তারা প্রথমে এই প্রসেসটাকে কমপ্লিট করবে। অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম্বারটা তোমরা কিন্তু প্রথমে লিঙ্ক করে নেবে। তারপর তোমাদের যার যা সমস্যা রয়েছে সেগুলোর জন্য তোমরা কিন্তু আলাদা করে অ্যাপ্লিকেশন করতে পারো। এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু মাস্ট, এটা তোমাদেরকে কিন্তু প্রত্যেককেই করতে হবে। তাই আমি তোমাদেরকে 11 নম্বর ফর্ম ফিল আপ থেকে কিন্তু বাকি প্রসেসগুলো তোমাদেরকে দেখাবো। ওকে, এবার তোমরা যদি হয়তো ভাবছো যে এই আধার কার্ডের নাম্বারটা আমরা কিভাবে রেশন কার্ডের সাথে আমরা লিঙ্ক করব, এর জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে,
মোবাইল থেকে করা যাবে কিনা, তো তাদেরকে বলবো হ্যাঁ করা যাবে। এই নিয়ে আমি অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি চাইলে সরাসরি আমাদের যে চ্যানেল রয়েছে বন্ধু টিউটোরিয়াল, এই ইউটিউব চ্যানেলে তোমরা চলে আসবে, ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আসার পর এখান থেকে তোমরা কিন্তু এই যে ভিডিওটি রয়েছে আমি তোমাদের জন্য স্পেশাল করে একটি ভিডিও বানিয়ে দিয়েছি, ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার ও মোবাইল লিঙ্ক। এই ভিডিওটিতে তোমরা ক্লিক করে অবশ্যই ভিডিওটাকে দেখে নেবে। প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়েছি কিভাবে তোমরা রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার লিঙ্ক করবে। ওকে, তো যারা জানো না কিভাবে করতে হয় অবশ্যই এই ভিডিওটিকে দেখে তোমরা কিন্তু করে নিতে পারবে। তো এই অ্যাকাউন্ট নাম্বার ফর্ম ফিল আপের প্রসেসেই তোমাদেরকে আমি দেখাচ্ছি বাকি প্রসেসগুলো। ওকে, তো অ্যাপ্লাই ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড ফর অলরেডি এক্সিস্টিং রেশন কার্ড, জাস্ট এই লিঙ্কের ওপর তোমরা ক্লিক করলে আমাদের কাছে একটি নতুন পেজ ওপেন হবে। ওকে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপর এখানে বলা হচ্ছে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন। ওকে, তো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে রেশন কার্ডের জন্য তখন যে নাম্বারটা তোমরা দিয়েছিলে সেই নাম্বারটা দিয়ে তোমাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে। ওকে, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা তোমরা এখানে এন্টার করবে। আমি মোবাইল নাম্বার এন্টার করে দিয়েছি। এরপর গেট ওটিপির ওপর যখনই ক্লিক করলাম আমার ফোনে দেখতে পাচ্ছ একটি ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে। ওকে, এরপর প্রসিড বাটনের উপর ক্লিক করবে। এরপর এখানে তোমাদেরকে যেটা করতে হবে সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ তোমাদের যে কার্ডের ক্যাটাগরি RKSY1, RKSY2, PHH বিভিন্ন ক্যাটাগরি রয়েছে কার্ডের। এখান থেকে তোমাদের যে কার্ড রয়েছে সেই কার্ডের ক্যাটাগরি তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর তোমাদের রেশন কার্ডে যে কার্ড নাম্বার রয়েছে সেই কার্ড নাম্বারটা তোমাদেরকে কিন্তু এখানে এন্টার করতে হবে। ওকে, তো আমি যে রেশন কার্ডে যে আমার কার্ড নাম্বার রয়েছে সেটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। নেক্সট এখানে সার্চ বাটনটির উপর যখনই ক্লিক করব তখনই কিন্তু আমাদের কাছে আবারও একটি পেজ ওপেন হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লিঙ্ক আধার কার্ড অ্যান্ড মোবাইল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং অলরেডি আমি যে লিঙ্কের জন্য অ্যাপ্লিকেশন করেছি সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ ফর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর আপডেশন অফ মোবাইল নাম্বার আধার হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। ওকে, তো তোমরা যদি লিঙ্ক করে থাকো তাহলে এই মেসেজটা শো করবে। যদি এই মেসেজ শো না করে তাহলে তোমাদেরকে কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম্বার সেটা কিন্তু লিঙ্ক করতে হবে। কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা আগের ভিডিওটা আমাদের দেখে নেবে। তোমাদেরকে প্রথমে জানিয়েছিলাম যদি তোমরা তোমাদের বাড়িতে কোনো মেম্বার অ্যাড করতে চাও, অর্থাৎ তোমাদের বাড়িতে যদি কোনো মেম্বার নতুন অ্যাড করতে চাইছো, নতুন রেশন কার্ড বানাতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে যে অপশানে ক্লিক করতে হবে তো সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অ্যাড মেম্বার। ওকে, তো জাস্ট এই অ্যাড মেম্বারের উপর তোমরা যখনই ক্লিক করবে আমাদের কাছে ঠিক আমাদের ফ্যামিলি ডিটেলস এভাবে আমাদের কাছে চলে আসবে। ওকে, যাদের অলরেডি রেশন কার্ড রয়েছে এবং যার নামটা অ্যাড করতে চাইছো তার এখানে তোমাকে কিন্তু ডিটেলসটা দিতে হবে। ওকে, ফ্যামিলি মেম্বার, ফার্স্ট নেম, ক্যান্ডিডেট নেম এখানে দিয়ে দেবে, তার যদি কোনো মিডিল নেম থাকে সেটা দিয়ে দেবে, লাস্ট নেম দিয়ে দেবে। এরপর রয়েছে ফাদার মাদার্স নেম দিয়ে দিতে হবে, জেন্ডার, ডেট অফ বার্থ। ওকে, আধার নাম্বার অবশ্যই দিতে হবে, অর্থাৎ এই যে লাল লাল স্টার মার্কগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু ফিল করতেই হবে, যেগুলোতে নেই না করলেও চলবে। আধার কার্ডের নাম্বার দিয়ে দেবে, এপিক কার্ড অর্থাৎ তোমাদের ভোটার কার্ডের নাম্বার চাইলে দিতে পারো, না হলেও কোনো অসুবিধা নেই। ওকে, এরপর এখানে বলা হচ্ছে রিলেশন। ওকে, তো তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি, তোমার যদি বাবা থাকে সেক্ষেত্রে ফাদার অপশনের উপর ক্লিক করবে। ওকে, এরপর নেক্সট অপশনের উপর ক্লিক করে তোমরা পরবর্তী স্টেপগুলোকে তোমরা কিন্তু ফিল আপ করলে তোমরা এভাবে কিন্তু নতুন মেম্বারকে কিন্তু এভাবে অ্যাড করতে পারবে। ওকে, তো তোমাদেরকে জাস্ট প্রসেসগুলো আমি দেখিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে তোমরা যদি মডিফাই নেম অ্যান্ড অ্যাড্রেস, যদি তোমরা কারোর নাম ভুল রয়েছে বা অ্যাড্রেসে ভুল রয়েছে সেক্ষেত্রে তোমরা কারেকশন করতে চাইছো, তাহলে সেম প্রসেস আবারও তোমরা এখানে এসে মডিফাই নেম অ্যান্ড অ্যাড্রেসের উপর ক্লিক করবে। ক্লিক করার পর আমাদের কাছে আবারও দেখতে পাচ্ছ নতুন পেজ আবার এরকম ভাবে একটি ওপেন হয়ে যাবে। ওকে, এরপর এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে মেম্বার 1, মেম্বার 2 এভাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবগুলো কিন্তু পরপর শো করছে এবং প্রত্যেকটি মেম্বারে দেখো এখানে নাম কিন্তু অলরেডি চলে এসেছে। ওকে, এবার দেখা যাচ্ছে হয়তো যে আমি এই যে মেম্বার, আমার প্রথম যে মেম্বার রয়েছে এই মেম্বারের নামে হয়তো স্পেলিং এ কোথাও ভুল রয়েছে, তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এইভাবে ডিলিট করতে পারছো। দেখতে পাচ্ছ সঠিক যে নাম রয়েছে সেটাকে এন্টার করবে, যদি টাইটেলে ভুল থাকে সঠিক টাইটেলটা এন্টার করবে। এভাবে এখানে চুজ ফাইল। ওকে, যেমন বলা হচ্ছে ইউ মে অ্যাড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ দ্য চেঞ্জ in name you have made in case you making change in multiple field you may add multiple page PDF document containing evidence of the change। অর্থাৎ তোমাদের যদি নামে ভুল থাকে, নামটা কারেকশন করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু একটি সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে তোমাদেরকে দিতে হবে যেখানে তোমাদের নামটা সঠিক রয়েছে সেই ডকুমেন্টটা দিতে হবে এবং সেটাকে কিন্তু তোমাদেরকে PDF ফরম্যাটে দিতে হবে। ওকে, তো সেটা তোমাদেরকে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে। নেক্সট তোমাদের যদি আরো কোনো মেম্বারের ভুল থাকে সেটাও তোমরা কিন্তু এখান থেকে এভাবে কারেকশন করে নিতে পারবে। নেক্সট এখানে যেমন রয়েছে দেখতে পাচ্ছ চেঞ্জ FPS, অর্থাৎ তোমরা যদি এক জায়গায় তোমাদের রেশন কার্ডটা ছিল বা এক জায়গায় তোমরা থাকতে অন্য জায়গায় চলে গেছো, রেশন সব পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে চেঞ্জ FPS এই লেখা দেখতে পাচ্ছ এখানে লেখাটি রয়েছে, জাস্ট এখানে তোমরা ক্লিক করবে।
ক্লিক করার পর আবারও ফ্যামিলি ডিটেলস এভাবে তোমাদের কাছে শো করবে। এরপর এখানে তোমাদের অ্যাড্রেস ডিটেলস, ব্লক, মিউনিসিপ্যালিটি, জিপি যা যা রয়েছে সবকিছু ফিল করবে। সিলেক্ট ফেয়ার শপ বাই, এখান থেকে তোমাদের যে ফেয়ার শপ রয়েছে সেই ফেয়ার শপটা তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, এরপর নেক্সট অপশনে ক্লিক করে বাকি যে প্রসেসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে কিন্তু পরপর কমপ্লিট করতে হবে। জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রসেসগুলো কি রয়েছে, অর্থাৎ তোমরা যদি অনলাইনে এগুলো করতে চাও কিভাবে করতে হবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি। এছাড়া দেখো এখানে যেমন রয়েছে সারেন্ডার কার্ড, তোমাদের যদি কোনো বাড়ির মেম্বার এক্সপায়ার হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কার্ড সারেন্ডার করতে চাও, সেক্ষেত্রে সারেন্ডার কার্ড এই লেখার উপর তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমরা কিন্তু সবকিছু করতে পারবে। ওকে, এবার দেখো এখানে যেমন রয়েছে দেখতে পাচ্ছ আমার ফ্যামিলি মেম্বার্সের সমস্ত ডিটেলস তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর মধ্যে দেখা যাচ্ছে হয়তো যে আমাদের প্রথম যিনি মেম্বার রয়েছেন তিনি হয়তো এক্সপায়ার হয়ে গেছেন, সেক্ষেত্রে তার নামের পাশে এখানে দেখতে পাচ্ছ একটি বক্সও করছে। ওকে, এই বক্সে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। যে মেম্বারটা এক্সপায়ার হয়ে গেছে তার নামের পাশে এরকম বক্স চলে আসবে, সেখানে তোমরা টিক মার্ক করে দেবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করে বাকি প্রসেসগুলো তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু সারেন্ডার কিন্তু করতে পারো তোমাদের রেশন কার্ডটিকে। তো এই ছিল প্রসেস। ওকে, এছাড়া ক্যাটাগরি চেঞ্জ যদি করতে চাও, যদি তোমাদের RKSY 1 রয়েছে কার্ডের ক্যাটাগরি তোমরা 2 করতে চাও, তোমরা কিন্তু এটা করতে পারো। ওকে, এছাড়া এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট কার্ড, অর্থাৎ তোমার যদি কার্ডটা হারিয়ে গিয়ে থাকে বা কার্ডটা খুঁজে পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট কার্ড এই ওপর ক্লিক করে যে ব্যক্তির কার্ডটি হারিয়ে গেছে তার নামের পাশে তোমরা টিক মার্ক দিয়ে দেবে। ওকে, দেওয়ার পর নিচের দিকে এসে নেক্সট অপশনে ক্লিক করে বাকি যে প্রসেসগুলো থাকবে সেগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু ডুপ্লিকেট কার্ডের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এছাড়া এফপিএস অর্থাৎ ফুড শপ পরিবর্তন করতে চাও কিভাবে করতে হবে, অনলাইনে করা যায় কিনা সেই প্রসেসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার তোমরা যদি চাও আলাদা আলাদা ভিডিও, অর্থাৎ আমি যদি নামে কারেকশন করতে চাই কিভাবে করব পুরো একটা ভিডিও বানিয়ে দেন এর ওপর, বা নতুন রেশন কার্ড কিভাবে বানাবো এর ওপর একটি স্পেশাল করে ভিডিও বানিয়ে দিন, এরকম টাইপের তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তার উপর সেপারেট ভিডিও বানিয়ে দেবো। সেই ভিডিওটা দেখে দেখে তোমরা কিন্তু অনলাইনেও অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের যা যা প্রশ্ন অনেকেই আমাদের আগের ভিডিওতে করেছিলে, করা যায় কিনা অনলাইনে নতুন কার্ড করা যায় কিনা, কারেকশন করা যায় কিনা, সেগুলো তোমাদেরকে কিন্তু আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে বলে দিলাম বা দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে বন্ধুরা একটু শেয়ার করে ইনফরমেশনটি তাদেরকেও দেওয়ার চেষ্টা করবে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পরবর্তী সমস্ত আপডেটগুলো সঠিক সময় সবার প্রথম পাওয়ার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।